হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার দুধ চা। তো এটা হচ্ছে এলাচ চাও বলতে পারেন, আদা দিয়ে। তো এটা তৈরি করার জন্য প্রথমে আমি হচ্ছে যে এক কাপের দুই কাপের মতো দুধ নিয়েছি, গরুর দুধ। গরুর দুধটা জ্বালানো ছিল না, এখনই আমি জ্বালিয়ে নেব। তো যেহেতু আমি আর হচ্ছে আমার মা বাসায় থাকি অলওয়েজ, তো আমি এবং আমার মায়ের জন্য 2 কাপের মতো দুধ নিয়েছি। 2 কাপের থেকে একটু বেশি নিয়েছি, কারণ হচ্ছে এটা টেনে যাবে দুধটা, গরুর দুধটা খুব তাড়াতাড়ি টেনে যায়। তো এর ভিতরে দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিলে এর স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায়, খেতে অনেকটা মজাদার হয়। মুখে দিলে মনে হয় যে কোনো একটা ক্রিম মুখে দিয়েছি, এমনটা মনে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা মেজারমেন্ট কাপের প্রায় 1 কাপের মতো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এরপরে গুঁড়া দুধটা হচ্ছে যে আমি গরুর দুধের সাথে মিক্স করে নিব, যাতে করে কোনো লাম্পস না থাকে। ভালো করে মিক্স করে নিব, যাতে করে কোনো দলা পেকে না থাকে। দলা পেকে থাকলে কিন্তু সেটা দুধের সাথে আর মিক্স হবে না, অনেকখানি দুধই তাহলে নষ্ট হয়ে যাবে। তো আমি সবগুলোকে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। যেহেতু দুধটা ফ্রিজে ছিল, গরুর দুধটা, যার কারণে ঠান্ডার দুধের ভিতরে এটা মিক্স হতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, আমার এটা দেওয়া হয়ে গেছে, সমস্ত কিছু কমপ্লিট। এরপরে আমি এর ভিতরে চিনি দিয়ে দেব 2 চামচ। যেহেতু দুধের পরিমাণটা অনেক বেশি, যার কারণে এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তো চিনির পরিমাণটা কম দিলেই হয়। চিনি দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব এলাচ পাউডার। আমার সারা বছরই এলাচ পাউডার ব্লেন্ডার করা থাকে, তো হচ্ছে এলাচ পাউডার দিয়ে দিচ্ছি একেবারে ছোট চামচের 1/2 চামচ। দুধটা যখন বলক চলে আসবে তখন আমি এর ভিতরে আদা থেতলে নিয়েছি, সেই আদাটা দিয়ে দেব। আসলে এলাচের একটা অন্যরকম ঘ্রাণ আসবে, আর হচ্ছে যে যে আদাটা আমি দিয়ে দেব, সেই আদাটার কারণে হালকা পরিমাণে ঝাঁঝালো একটা ভাব আসবে, তাই এটা খেতে আরও বেশি মজাদার হবে। যাদের গলায় সমস্যা থাকে, তারপরে একটু ঠান্ডা লেগে থাকে, তো তারা কিন্তু এই চাটা ট্রাই করতে পারেন। কারণ এটা হচ্ছে একবারে আপনি দুধ চাও খাচ্ছেন, তারপর হচ্ছে আদা দেওয়া চাও খাচ্ছেন, কারণ আদাটার কারণে গলাটা একেবারে পরিষ্কার হয়ে যায়। তো এটা দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। তো বলক চলে আসার সাথে সাথেই আমি হচ্ছে আদাটা দিয়ে দেব। আর বলক আসার আগে আদাটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দুধটা ছড়া পেকে যাবে। তো আদা দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটাতে হচ্ছে যে আমি চুলার আঁচটা একেবারে লো হিটে রেখে দেবো, ডিম করে রাখবো, লো হিটেও না, যেহেতু দুধটা হচ্ছে যে উপরে চলে আসে, যার কারণে দুধটা পড়ে যেতে পারে। এই কারণে হচ্ছে একেবারে ডিম করে রেখে দিব। এভাবে ডিম করে আমি বেশ খানিকটা সময় রেখে দেবো। ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না, এই কারণে এত কিছু দেখালাম না। সবার কাছে একটা অনুরোধ, এই ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবেন, লাইক দিতে একেবারেই ভুলবেন না। অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি বেশ খানিকটা সময় এটাকে জ্বালিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে যে আমি চা পাতা দিয়ে দেবো। তো চা পাতা আমি আরও পরে দিব, আরও বেশ খানিকটা জ্বালানোর পরে। আশা করি আমার চায়ের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল প্রেস করে দিবেন, যাতে করে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা অলরেডি করে পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। তো আমার এটা প্রায় অনেকক্ষণ সময় জ্বালানো হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি 2 চামচের মতো, যেহেতু দুধ চায়ে একটু বেশি পরিমাণে চা পাতা লাগে, এখানে আমি চামচ হিসাব করলে 3 চামচের থেকে একটু বেশি চা পাতা দিয়ে দিয়েছি। এরপর এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। যেহেতু উপরে একটা শর্ট চলে এসেছে, শর্টটাকেও ভেঙে দিতে হবে। আস্তে আস্তে কিন্তু কালার আসতে চলেছে। যখন এটা ভালো একটা পারফেক্ট কালার চলে আসবে, তখন আমি এটাকে উঠিয়ে নিব। এই যে আমার চাটায় কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে। এরপর আমি উপর থেকে শর্টটাকে ভেঙে দিচ্ছি। এরপর আমি হচ্ছে আমার চায়ের কাপে এটাকে ঢেলে নিব।
পারফেক্ট কালার আর পারফেক্ট স্বাদের এই চাটা অবশ্যই আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকেও বেশি একটা মানে মালাই ভাব তো আছেই, একটা ক্রিমি ভাবও থাকে যেহেতু দুইটা দুধের কম্বিনেশন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার চা। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।